জাতি এক দুর্ভোগ এবং ক্লান্তিকর সময় পার করছে, যেখানে সরকার সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে সর্বত্রই চলছে অস্থিতিশীল এবং দুর্ভোগ পরিস্থিতি। এই পরিস্থিতিতে কেন্দ্র করে জুলাই ঐক্যের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করার জন্য আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য নিয়ে আসবেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক প্লাবন তারিক ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম প্লাবন তারিক। আমি জুলাই ঐক্যে আমার সংগঠন একতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ, অস্বস্তিকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট একটা বিপ্লব গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন চক্র জুলাই অভ্যুত্থানের শক্তি বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোসর এখনো বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা ফাংশন করছেন এবং এই জুলাই ঐক্যে ফাটল ধরানোর জন্য তারাই দায়ী। এবং বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে যুক্ত হওয়ার কারণে জুলাই ঐক্যে একটি ফাটল ধরেছে, এটা আত্মস্বীকৃত এবং আমরাও এটা দেখছি। এবং সেই জায়গা থেকে আমরা জুলাই স্পিরিটকে আবার পুনরায় 8 মাসের মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে চাই এবং সামনে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে, জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধরে রাখার জন্য, পরবর্তী বাংলাদেশের দেশ গঠনের জন্য অবদান রাখার জন্য আমরা দেশ ও জাতিগত গঠনে এই স্পিরিটকে কাজে লাগাতে চাই। যার কারণে আমরা জুলাই ঐক্য করেছি এবং আমরা দেখেছি যে জুলাই ঐক্য যখন আমরা করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা 3 দফার দাবিতে আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা সফল হয়েছি। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের সকল অংশীজন এখানে সহযোগিতা করেছেন, কিন্তু তার পরপরই দেখেছি যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, বিভেদ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের একটা গুঞ্জন আমরা শুনতে পাই এবং আমরা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোসর এখানে রয়েছেন তারাই ফাটল ধরাতে এবং একটি এই অস্বস্তিকর পরিবেশ তৈরির জন্য তারাই দায়ী। তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের মধ্যে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফাটল ধরিয়ে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ইন্ডিয়া বা ভারতের আধিপত্য বিস্তারের পুনরায় একটি চক্রান্ত তারা করেছে। তো সেই জায়গা থেকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা কিছু কর্মসূচি ঠিক করেছি এবং আমাদের এখানে যারা সংগঠকরা আছেন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন, তারা এই সম্মিলিতভাবে আমরা এই আমাদের নেক্সট কর্মসূচি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করব। তো এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন, গুরুত্বপূর্ণ সংগঠন আপ বাংলাদেশের প্রতিনিধি ভাই হচ্ছে প্লাবন তারিক, উনি হচ্ছে একতার বাংলাদেশের প্রতিনিধি এবং জুলাই ঐক্যের অন্যতম সংগঠন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকে যারা বিভিন্ন জুলাই ঐক্যের সাথে সংশ্লিষ্ট সংগঠনের ভাইরা উপস্থিত হয়েছেন, সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের